সহানুভূতি প্রদর্শন, তাদের পাশে থাকার আশ্বাস, তাদের এই দুর্ভাগ্যের দুঃখের দিনে এই মানসিকতা পরিবারটা গরিব পরিবার, সংসার চালায় তারা, তিনটে মেয়ে ছেলে, তার মধ্যে একটা আজকে কেন এগুলো হচ্ছে এই মৌলিক প্রশ্নটা কিন্তু একটা ঘটনা ঘটে গেল, আজও সবাই বলছে পুলিশের বিরুদ্ধে গাফিলতি যে স্থানীয় আইন শৃঙ্খলা অবনতি তিন নম্বর, যাকে স্থানীয় যুবকরা কলার ধরে মারতে মারতে বা পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে, এত বড় কি সে যখন সেই এলাকা দেখাতে যাচ্ছে, তখন সে পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছে। এত বড় কোথাকার মস্ত আমার জানা নাই। আর যদি পুলিশের রিভলভারই কেড়ে নেয়, তাহলে পুলিশের যে প্রশিক্ষণ কোথায় গেল এটাও আমার জানা নাই। অবাক লাগছে। গত 15 বছর তার আগে এতদিন থেকে তাহলে তাদের কি প্রপার ট্রেনিং ছিল? যদি থাকতো তাহলে ওরকম ব্র্যান্ডওয়ালা উল্লুকর মাদক একটা বাচ্চা মেয়েকে যে ধর্ষণ করে খুন করতে পারে, তাদের এত বাহাদুর তারা যে স্থানীয় একটা ছেলে তাদেরকে কলার ধরে নিয়ে যাচ্ছে পুলিশের কাছে, সে হঠাৎ করে এত বাহাদুর হয়ে গেল, পুলিশের রিভলভার কেড়ে নিল, কেড়ে নিয়ে গুলি চালিয়ে দিল। এত বড় বাহাদুর কি করে হলো আমার মাথায় ঢুকছে। তাহলে কি পুলিশের প্রপার ট্রেনিং নেই বাংলায়? যদি প্রকৃত কোনো টেরোরিস্ট আসে, সন্ত্রাসবাদী আসে, মনে করুন জৈশে মোহাম্মদ বা লস্করি তৈবা যদি কেউ আসে, তাহলে এই পুলিশ কোথায় যাবে এটা একবার ভেবে দেখুন। পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছে, সেখানে পুলিশ টাকা নেই। পুলিশের সঙ্গে অনেক পুলিশ আছে যারা সেই ঘটনাটা পরিদর্শন করতে যাচ্ছে, সেটাকে রিকনস্ট্রাক্ট করতে যাবে, অর্থাৎ কেমন করে ঘটনা ঘটেছিল তার তদন্ত করতে যাচ্ছে। সেখানে এক ভ্যানওয়ালা আছে চুল্লুকোর মাদকখোর, যে ধর্ষণ করে খুন করেছে, সে রিভলভার কেড়ে নিল, আবার গুলিও চালালো, পালাতেও গেল, পুলিশে গুলি করতে হলো। পুলিশ কোথায় আমাদের? অথচ সেই লোকটাকে খালি হাতে একটা যুবক দেখছি টিভিতে ধরে নিয়ে যাচ্ছে থানাতে, বলুন, সে স্বীকার করছে মারের আগেই। তাহলে আজকে পশ্চিমবঙ্গের পুলিশটা কোথায় আছে বলুন? এই পুলিশ দিয়ে কি করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এখন মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীর কথায় এলাকার মানুষ খুশি হচ্ছে, মুখ্যমন্ত্রীর কথাতে এলাকার মানুষ ভরসা রাখছে, এটা খুব ভালো কথা। কিন্তু পাশাপাশি আজকের পুলিশ, সেই পুলিশের দুরবস্থাটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি আরেকটা কথা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি করবো, আবেদন করব, যে অপরাধী যে তাকে যেন শনাক্ত করা হয়, অপরাধের নামে, অপরাধীকে শাস্তি দেওয়ার নামে যেন সাধারণ মানুষের উপরে কখনো জুলুম করা না হয়। পশ্চিমবঙ্গের পুলিশের এটাই ট্রেন্ড, যে একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজেদের সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে, অবশ্যই সেটা অবশ্যই অন্যায়। আইনের ক্ষমতা কাউকে কেড়ে নেওয়ার অধিকার নেই। আইনের পথে চলবে। আমাদের দাবি রুল অফ ল শুড বি এস্টাবলিশড। আইনের শাসন যেন বাংলায় থাকে। প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে, সব কিছু আছে, তো সেই আইনের শাসন যেন বাংলায় থাকে। সেখানটাই যেমন মব লিঞ্চিং করার অধিকার কারণ নেই। যে যত গণরসী হোক, যা কিছু হোক, বাংলার সব মানুষকে বুঝতে হবে মব লিঞ্চিং অর্থাৎ আমি জনরসে গণপিটুনিতে মেরে দিলাম, এই অধিকার যেমন কারণ নেই, তেমনি সে গণপিটুনিকে সামনে রেখে সাধারণ মানুষের উপরে অত্যাচার করার অধিকার পুলিশের কিন্তু নেই।
এখানে গণপিটুনির বিরুদ্ধে অভিযানে পুলিশ প্রশাসন যেভাবে সংস্কার করেছে তাতে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ধাক্কা খেতে পারে বলে আমি আশঙ্কা করছি। थोड़ा हिंदी में बोल लीजिए হিন্দি তো লাগবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।